কই গো গিন্নি, দাও তো আমার ছাতাটা দাও তাড়াতাড়ি। আকাশে খুব মেঘ জমেছে, মনে হচ্ছে খুব জোর একটা বৃষ্টি নামবে। গরুটার জন্যে তাড়াতাড়ি কিছু কচু শাক কেটে নিয়ে আসি। গরুটা আমার কচু শাক খেতে বড্ড ভালোবাসে। হ্যাঁ গো হ্যাঁ, এই তো আনছি। এই নাও তোমার ছাতা। এরই মধ্যে আকাশে খুব জোরে বাজ পড়তে শুরু করলো। প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো দেখি, কাণ্ডখানা দেখো, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন যাবোটা কিভাবে? এখন আর যেতে হবে না তোমাকে। আসো, ঘরের মধ্যেখানে আসো। এই বৃষ্টি তোমার ছাতায়ও মানবে না। গিন্নি, এই বৃষ্টি সহজে থামবে বলে মনে হচ্ছে না। ভাবছিলুম কচু পাতা কেটে এনে বাজারের দিকে একটু যাব সবজি টবজি কিনতে, তা আর হলো না। হ্যাঁ গো, বাজারে যেতে না পারলে কি রান্না করব আজকে? ঘরে যে অল্প চাল ছাড়া আর কিছুই নাই। আচ্ছা আচ্ছা গিন্নি, আমাদের ঘরের চালে লাউ গাছে তো লাউ শাক আছে। লাউ হয় না তাতে কি হইছে, লাউ শাক তো আছে, তাই রান্না করো গিন্নি। এখন একটু কষ্ট করো গো, উপরালা তো না খাওয়াইয়ে রাখে নাই আমাগো। কত মানুষ আছে দুনিয়ায়, দিনের পর দিন না খাইয়ে থাহে। না খাইয়ে তাহার যে কি কষ্ট গিন্নি। উপরালা যদি কোনোদিন আমারে সামর্থ্য দেয়, আমি মানুষরে সাহায্য করমু। কিছু সময় পর বৃষ্টির মধ্যে এক বুড়িমা এসে আশ্রয় নিল হরিদের বাড়ি। কেউ আছে গো বাড়িতে? আমাকে একটু থাকতে দিবা গো। হ হ বুড়িমা, আসো তুমি, ঘরের মধ্যে এসে বসো। এই এত বৃষ্টির মধ্যে তো তুমি বের হইছো কেন? আরে বাছা, বের হইছি কি আর সাধে? আজকে এই কয়দিন পর বের হইছি, জ্বরে পইরা রইছিলাম। আজকে এই 2 দিন ধইরা কিছুই খাই নাই। আমারে দুইটা খাইতে দিবি রে বাছা। আরে হ হ বুড়িমা, কি বলো তুমি? খাইতে দিব না মানে? অবশ্যই খাইতে দিব। কিন্তু বুড়িমা, খাইতে তো তোমার খুব কষ্ট হইবে, খালি ভাত আর লাউ শাক। ওরে তাতে কি হইছে রে? তোমরা যদি হাসি মুখে আমারে পান্তা ভাতও খাইতে দাও, তাতেই আমি খুশি। আর মন বেজার কইরা যদি মাংস পোলাও খাইতে দাও, তাও আমার পেট ভরবে না। দাও দাও, যা আছে তাই দিয়া দাও তো বউ। ভারী স্বাদ হইছে তো তোমার রান্নায় বউ। অনেকদিন পর বেশ তৃপ্তি কইরা খাইলাম। তা বাসা, এই লাউ শাক কি তোমাগো খেতে হইছে? না বুড়িমা, আমাগো কোনো জায়গা জমি নাই। আমাগো ঘরের চালে এই লাউ শাক হইছে, কিন্তু কোনো লাউ হয় না এখন পর্যন্ত। কি কও তুমি? আমি তো কচু পাতা আর লাউয়ের বেশি বিক্রি করি। তয় আমার কাছে একটা জাদুর লাউয়ের বিচি আছে, এইটা আমি কখনো বিক্রি করিনি। আমি মনে মনে চাইছিলাম এই বিচি আমি এমন মানুষে দিমু যে একজন ভালা মানুষ। নে বাসা, এই লাউয়ের আটিটা আমি তোমারই দিলাম, এইটা লাগাইয়া দাও, এতে খুব ভালো লাউ হইবে। এ দিয়া তুমি একটা ব্যবসা দাঁড় করাও নিজের। আচ্ছা বুড়িমা, তুমি তো অনেক কষ্ট করো, দিন আনেও দিন খাও,
তুমি নিজেই তো পারো এই লাউয়ের বীজটা লাগাইয়া নিজের অবস্থা ভালো করতে, কিন্তু তা না করে তুমি আমারে দিচ্ছ কেন বলো তো? ওরে বাসা, আমি আর কয়দিন, আজকে আসি কালকা নাই। আমি মরিয়া গেলে পর যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে এই লাউয়ের আটিটা, তাইলে এ দ্বারা কারো উপকার হবে না। কিন্তু তুই সাচ্চা ভালা মানুষ, আমি জানি তুই নিজের ব্যবসা দাঁড় করাইতে পারলে তুই নিজেই অনেক মানুষের খাওন পরনের যোগান দিতে পারবি। এরপর বৃষ্টি থেমে গেলে বুড়িমা চলে গেল। বুড়িমার দেওয়া লাউয়ের আটি লাগিয়ে দিল হরি ও হরির বউ। কিছুদিনের মধ্যে লাউ ধরলো গাছটাতে। এরপর লাউয়ে ভরে গেল তাদের ঘরের চাল। সেই লাউ বাজারে নিয়ে বিক্রি করে বেশ কিছু টাকা জমিয়ে ফেললো হরি। সেই টাকা দিয়ে হরি একটা হোটেল দিল। হোটেলের নাম দিল লাউ চিংড়ির হোটেল। করিম ভাই, সেই ভোরে আইছি বাজারে, চলো কিছু খাইয়া লই, মেলা বেলা হইছে গেছে। হ হ, ঠিক কথা কইছ। তয় কি খাবা? মনে হয় বৃষ্টি শুরু হইবে। এই বৃষ্টির দিনে লাউ চিংড়ি খাইলে খুব একটা মন্দ হইতে না। হয় হয়, ঠিক কইছো তুমি করিম ভাই, এখন ভাত খাইতে পারলেই ভালো হয়। ওই তাই মাংস ভাত খাইতে আমারও মোট ইচ্ছা করে না, সবজি দিয়ে খাইতে পারলে অনেক ভালো হইতো। আরে ওই একটা হোটেল দেখা যায়। আরে এইটা তো লাউ চিংড়ির হোটেল। চলো চল, ওই হোটেলে যাইয়া লাউ চিংড়ি দিয়া গরম গরম ভাত খাই। ও ভাই, আমাদের লাউ চিংড়ি দিয়ে 2 প্লেট গরম গরম ভাত দাও তো। হ হ, দিচ্ছি, আপনারা বহেন বহেন সবাই। কি যে দারুণ এই হোটেলের লাউ চিংড়ির রেসিপিটা! আমি বুঝলেন দাদা, এই লাউ চিংড়ির প্রেমে পড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, যে খাইবে একবার এই হরি দাদার হোটেলের লাউ চিংড়ি, তার মুখে এর স্বাদ সারা জীবন লাগিয়ে থাকবে, আর দামও অনেক কম। আসলেই তো দাদা, এত অল্প দামে এত ভালো রান্না সত্যি আজকাল কোনো হোটেলে পাওয়া যায় না। হরির হোটেলে এভাবে কাস্টমারের ভিড় বাড়তেই থাকে। ধীরে ধীরে হরির হোটেল আরো বড় হতে থাকে। তখন হরি তার হোটেলে বেশ কয়েকজন গরিব মানুষকে কাজে নেয়। এমনকি হরি তার হোটেলের লাউ চিংড়ির রেসিপি হোম ডেলিভারি পর্যন্ত দেয়। আজ হরির সেই ছোট্ট হোটেলটি প্রায় 30 জন মানুষের কর্মসংস্থানের যোগান দিচ্ছে।